হ্যালো ছাত্র বন্ধুরা, আজকে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজব। কেন আমরা পিতামাতার মতো হুবহু একই রকম হই না? কেন ছেলেমেয়েরা তার পিতামাতার মতো একই রকম হয় না? এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আরেকটা জিনিস জেনে নেব যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা এবং সেই পরীক্ষার রেজাল্ট দিয়ে কিভাবে পিউনেট স্কোয়ার বা চেকার বোর্ড বানাতে হয়। তো চলো বন্ধুরা, আজকে আমরা দেখব আজকে মেন্ডেলের উপর পার্ট 2 ভিডিও। পার্ট 1 অলরেডি আমরা আপলোড করেছি। যারা পার্ট 1 দেখোনি, নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই পার্ট 1টা দেখে নাও, দিলে এটাও বুঝতে তোমাদের সুবিধে হবে। তো এই ভিডিও থেকে আমরা জেনে নেব মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় কিভাবে তিনি করেছিলেন, কি কি উৎপন্ন হয়েছিল, ফিনোটাইপিক এবং জিনোটাইপিক রেশিও কি কি ছিল। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও, দিলে তোমরা এর আগের ভিডিওগুলো এবং পরে যেগুলো আপলোড হবে সবগুলো কিন্তু দেখতে পাবে। একটা লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে সবাই এটা জিনিসটা শিখে নিতে পারে। ওকে, চলো দেখে নিই। মনে করো একজন মায়ের চোখ ঘন নীল আর একজন বাবার চোখ ঘন বাদামি বা খয়েরি, তাহলে তাদের ছেলের চোখের রং কি হবে? আমাদের যা মনে হয় এদের দুজনের মেশামেশি কিছু একটা হবে, মানে মায়ের ঘন নীল আর বাবার ঘন বাদামি, এই দুটো মিশিয়ে একটা আরও গাঢ় নীল বা গাঢ় বাদামি বা দুটো মিশিয়ে এরকম কিছু একটা চোখের রং হতে পারে, তাই তো? আমাদের এটাই হচ্ছে বিশ্বাস। এবার ধরে নাও মায়ের সোজা চুল, বাবার কোঁকড়ানো চুল, তাহলে ছেলের কী রকম হবে? তাহলে দুটো মিশামিশি একটা কম কোঁকড়ানো বা একটা কোঁকড়ানো সোজা মিশিয়ে এরকম কিছু একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় তাদের সন্তানের দেহে সঞ্চারিত হচ্ছে? কে এই প্রশ্নের উত্তর দেবে? ইয়েস, দেয়ার ইজ এ ম্যান অফ সায়েন্স, ফাদার অফ জেনেটিক্স, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। তিনি একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের এর সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটালেন। এবার বলি, বিশুদ্ধ লম্বা মটর গাছ কিভাবে পাবো? আমরা আগের ভিডিওতে বলেছি, বিশুদ্ধ মানে হচ্ছে পিওর বা খাঁটি লম্বা মটর গাছ। মনে করো তুমি যদি গাছের ফুলের সহিত স্বপরাগযোগ ঘটাও, তাহলে সেই ফল থেকে বীজ হবে এবং সেই বীজ থেকে বিশুদ্ধ লম্বা গাছ হবে। একটা উদাহরণ দিয়ে বলিয়ে নিই, এই যে ফুলের পোলেন গ্রেন, ফুলের পোলেন গ্রেনটা বা পরাগরেণুটা আমরা সেই তার গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হলো, সেই গাছের সেই ফুলের বীজ হবে, সেই বীজ থেকে ফল হবে, ফল থেকে গাছ হলে সেগুলো কিন্তু সবগুলোই লম্বা হবে এবং বিশুদ্ধ, পিওর। ঠিক আছে? ঠিক একই রকম বেটে মটর গাছের ফুল থেকে যদি পরাগরেণু নিয়ে বা পোলেন গ্রেন নিয়ে সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়, বীজ হবে, সেই বীজ থেকে কিন্তু যে গাছগুলো হবে বেটে এবং সেগুলো বিশুদ্ধ বেটে গাছ হবে। একে বলা হয় স্বপরাগযোগের দ্বারা বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খাঁটি মটর গাছ বেছে নেওয়ার উপায়। তিনি তার পরীক্ষায় কি করলেন না, স্বপরাগযোগ ঘটালেন না। পরীক্ষার জন্য তিনি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস পলিনেশন ঘটালেন। ক্রস পলিনেশন মানে হচ্ছে ইতর পরাগযোগ। সেটা কীরকম? মানে লম্বা মটর গাছের পরাগরেণু নিয়ে বেটে মটর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হলো। তাহলে পরাগযোগ হয়ে গেল। পরাগযোগ হয়ে যাওয়ার পর সেই গাছের ফল হবে, ফল থেকে বীজ হবে, সেই বীজ থেকে কিন্তু যে গাছগুলো উৎপন্ন হবে সেই গাছগুলো কি গাছ হবে বলে তোমাদের মনে হয়? নিশ্চয়ই দুটোর ক্যারেক্টার মেশামেশি কিছু একটা হবে। কিন্তু ঘটনাটা ঘটে গেল অন্যরকম, যেটা মেন্ডেল একদমই এক্সপেক্ট করেননি। একটা বিস্ময়কর, একটা অসাধারণ, একটা আনএক্সপেক্টেড ব্যাপার ঘটে গেল। কি ঘটলো না, যতগুলো গাছ হলো সবগুলোই লম্বা। ওয়াও, 100% লম্বা গাছ। কেন একটাও বেটে গাছ হলো না? কেন এমন হলো না? কি এমন ঘটলো যে হলো না? এবার মেন্ডেল কি দেখলেন যে 100% যে লম্বা গাছগুলো বলা হলো, মেন্ডেলের ফলোয়ার্সরা তাকে বললেন প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। F1টা একটু ভালো করে বলে নিই। F মানে হচ্ছে ফিলিয়াল, ফিলিয়াল মানে হচ্ছে সন বা ডটার, মানে ছেলে বা মেয়ে, মানে বাবা মার প্রথম
ছেলে মেয়ে। এবার এদের জিনোটাইপগুলো মেন্ডেল নিয়েছিলেন একটি মাত্র বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উচ্চতা, তাই একে মনোহাইব্রিড ক্রস বলে। তাহলে বিশুদ্ধ লম্বা গাছের জিনোটাইপ হবে ক্যাপিটাল টি এবং বেটে মটর গাছের হবে স্মল টি। লম্বা গাছের গ্যামেটগুলো মিওসিস কোষ বা বিভাজনের দ্বারা হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ সেগুলো প্রত্যেকটি হবে ক্যাপিটাল টি। ঠিক তেমনি বেটে মটর গাছেরও হবে স্মল টি। এখন এই গ্যামেটগুলো ইতর পরাগযোগের দ্বারা মিলিত হবে, মানে মেন্ডেল ইতর পরাগযোগের দ্বারা মিলিত করলেন এবং পেলেন F1 জেনারেশন বা প্রথম অপত্য জন্ম। তা এই গ্যামেটগুলো কিভাবে মিলিত হবে? না, ধরে নিলাম লম্বা গাছের প্রথম ক্যাপিটালটি বেটে গাছের প্রথম স্মল টির সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো ক্যাপিটাল টি। ঠিক তেমনি দ্বিতীয় গ্যামেট লম্বা গাছের ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি যুক্ত হয়ে তৈরি হলো ক্যাপিটাল টি। আরও সম্ভাব্য তৈরি কি হতে পারে? না, প্রথম ক্যাপিটাল টি দ্বিতীয় স্মল টির সঙ্গে যুক্ত হলো, সেও তৈরি করলো ক্যাপিটাল টি। ঠিক তেমনি আর একটি ও তৈরি করলো ক্যাপিটাল টি। এইভাবে F1 জেনারেশনের যে বহিরাগত বৈশিষ্ট্যগুলি দেখা যাচ্ছে সেগুলো সবই লম্বা। এখন কথা হচ্ছে যা বাইরে থেকে বোঝা যায় তাকে বলে ফেনোটাইপ, এ কথা মেন্ডেল বলে গেছেন। আর এই বৈশিষ্ট্যের জন্য যে জিন দায়ী তাকে বলা হয় জিনোটাইপ। F1 জেনারেশনে সব লম্বা গাছ, তাহলে বোঝা যাচ্ছে ক্যাপিটাল টি ও স্মল টি একসঙ্গে থাকলে শুধুমাত্র ক্যাপিটাল টি প্রকাশ পাবে, অর্থাৎ লম্বা প্রকাশ পাবে, স্মল টি প্রকাশ পাবে না। ক্যাপিটাল টি প্রকাশ পাবে কেন? না, ক্যাপিটাল টি হচ্ছে একটা জিন বা অ্যালিল যে বেশি করে প্রোটিন বা হরমোন তৈরি করতে পারবে, তাই তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। স্মল টি সেটা পারে না, তাই তার বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তাই ক্যাপিটাল টিকে বলা হয় ডমিন্যান্ট বা প্রকট বৈশিষ্ট্য এবং স্মল টিকে বলা হয় রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার মেন্ডেল কী করলেন? না, F1 জেনারেশনে যতগুলো শঙ্কর লম্বা মটর গাছ হয়েছিল তাদের ক্রস করলেন, ক্রস পলিনেশন ঘটালেন। তাহলে তোমরা বলো, এখন শঙ্কর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি তারা কি কি গ্যামেট উৎপন্ন করতে পারবে? হ্যাঁ, ক্যাপিটাল টি স্মল টি তৈরি করতে পারবে একটা মিওসিস কোষ বিভাজনের দ্বারা ক্যাপিটাল টি স্মল টি। এইভাবে যে গ্যামেটগুলো তৈরি হবে তাদের ক্রস পলিনেশনের দ্বারা ঘটালে যে বীজ উৎপন্ন হবে বা যে গাছ উৎপন্ন হবে তাকে বলা হয় F2 জেনারেশন। এবার আমরা গ্যামেটগুলোকে আগের মতো না লাইন টেনে না জুড়ে সহজে পিউনেট স্কোয়ার বা চেকার বোর্ডের মাধ্যমে দেখে নেব কী কী উৎপন্ন হচ্ছে। এটা খুবই সহজ। প্রথমে একটা বড় স্কোয়ার বানাবো এবং তার 4টে গ্যামেটের জন্য 4টি ছোট ঘর বানাবো। এবার এক পাশে একদিকে পুং গ্যামেটগুলো লিখে ফেলবো এবং অন্যদিকে ধরে নাও উপরের দিকে স্ত্রী গ্যামেটগুলো একটা ক্যাপিটাল টি স্মল টি লিখে ফেলবো। ঠিক আছে, এবার গ্যামেটগুলোর মিলন ঘটলে কি হবে? প্রথমে ক্যাপিটাল টি মিল হলো, তারপর ক্যাপিটাল টি স্মল টি কোনাকুনি, তারপর স্মল টি ক্যাপিটাল টি উপরে, তারপর স্মল টি নিচে, উপরে ক্যাপিটাল টি হয়ে স্মল টি তৈরি হলো। এবার খুব মন দিয়ে শুনবে, এদের ফিনোটাইপগুলো কীরকম হবে? ক্যাপিটাল টি হবে লম্বা, ক্যাপিটাল টি স্মল টিও হবে লম্বা, তোমরা জানো ক্যাপিটাল টি স্মল টি লম্বা এবং স্মল টি হবে কিন্তু বেটে। শোনো এবার আরও একটা ইন্টারেস্টিং ঘটনা। তাহলে আমরা বলতে পারি এদের ফিনোটাইপিক রেশিওগুলো বা অনুপাতটা কি দাঁড়াবে? না, 3টে লম্বা একটা বেটে, অর্থাৎ F2 জেনারেশনে এদের ফিনোটাইপিক রেশিও বা ফিনোটাইপিক অনুপাত হবে 3:1, তাই তো? দেখে নিই আর একটি ব্যাপার, এদের জিনোটাইপিক রেশিওগুলো কী হবে? না, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটো, স্মল টি একটা, অর্থাৎ F2 জেনারেশনে জিনোটাইপিক জিনগুলো বিস্তার করেছে এইভাবে 1:2:1 অনুপাতে। কি খুব সহজে বোঝা গেল এক সংকর জননের পরীক্ষা। এই পরীক্ষা থেকে মেন্ডেল দুটো সূত্র দিলেন, একটা হচ্ছে পৃথক ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন, আর একটা হচ্ছে প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। এগুলো আমরা পরের এপিসোডে আলোচনা করব। তাহলে আমাদের চ্যানেলটা SD বায়ো সাবস্ক্রাইব করে নাও। তাহলে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ক্লাসগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।